বাংলাদেশ ছোট্ট এই দেশে কিছু থাক আর না থাক, ক্রীড়াপ্রেমীদের অভাব নেই। খেয়ে না খেয়ে এই মানুষগুলি ক্রীড়াকে ভালোবাসেন। যদি স্পেশালি বলতে হয় তাহলে ক্রিকেটের কথা চলে আসে। বাংলাদেশের দর্শক প্রিয় একটি খেলা ক্রিকেট, আর তাই তো এই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সকল মানুষ, ব্যক্তি এবং প্রতিষ্ঠানটি খুব দ্রুতই পরিচিত এবং জনপ্রিয় হয়ে ওঠেন বাংলার মানুষের কাছে। তেমন একটি প্রতিষ্ঠান হলো অলরাউন্ডার। এই প্রতিষ্ঠানটি বেশি দিন পথ চলা শুরু না হলেও তাদের ছিল আকাশ সমান জনপ্রিয়তা। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকের কিছু জনপ্রিয় মুখ এই অলরাউন্ডারের সাথে যুক্ত ছিলেন। তার মধ্যে দেব চৌধুরী, শামসুল আবেদিন, সাইফুল রূপক সহ বেশ কিছু জনপ্রিয় রিপোর্টারের হাত ধরেই পথ চলা শুরু করে অলরাউন্ডার। সবকিছুই ঠিকঠাক চলছিল। দিন দিন জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু কি এমন হলো, হঠাৎ কেন বন্ধ হয়ে গেল জনপ্রিয় এই স্পোর্টস চ্যানেলটি? জানা গেছে অলরাউন্ডারের মাদার প্রতিষ্ঠান বিবিএসএল কেবলস বাংলাদেশের পট পরিবর্তনের সাথে সাথে তারা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। এর ফলে বিবিএস কেবলসের অধ্যয়নে চলা অলরাউন্ডার বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে অলরাউন্ডারের জনপ্রিয় মুখ এবং বাংলাদেশের অন্যতম ক্রিকেট অ্যানালাইসিস দেব চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিউল ভাই, আমি এখন এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, তবে সময় হলে আপনাদেরকে সবকিছু জানাবো। গোপন সূত্রে জানা গেছে দেব চৌধুরী গেল আগস্টে প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেছেন। তবে অলরাউন্ডার বন্ধ হয়ে গেছে এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়লে অলরাউন্ডারের ফেসবুক পেজ থেকে একটি পোস্টার পোস্ট করা হয়, যেখানে লেখা আছে অলরাউন্ডার বন্ধ হয়ে যায়নি, বরং সাময়িক স্থগিত আছে। ডেস্ক রিপোর্ট, রবিউল ইসলাম।